টি-20 বড়জোর একটি মেলার মতো, কিন্তু আসল পরীক্ষা টেস্ট ক্রিকেটে। তাই চমক দেখানো সহযোগী দেশসহ কম টেস্ট খেলার দলগুলোকে দীর্ঘমেয়াদী ক্রিকেটে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন দুটি বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় কিংবদন্তি ক্লাইভ লয়েড। চলতি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে অনেকের মতো তিনিও হতাশ। একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে সাকিবদের কাছে প্রত্যাশা বেশি ছিল লয়েডের। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একে একে নিচ্ছে বিশ্বকাপের আলো। শেষের খুব কাজে চলে যাওয়া টুর্নামেন্টে হঠাৎই দেখা মিলল বার্বাডোজের এক বিশ্ববিদ্যালয়ে জীবন্ত এই কিংবদন্তির। ওয়েস্ট ইন্ডিজকে দুবার বিশ্বকাপ এনে দেওয়া বিগ ক্যাট ক্লাইভ লয়েড উপস্থিত হয়েছিলেন এই দেশের ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। সেখানে কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গেও। বাংলাদেশ যা খেলছে সেটি তাদের সমর্থকদের জন্য হতাশাজনক। এতদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে, তাদের কাছে এই টুর্নামেন্টে আরো ভালো কিছু আশা করেছিলাম। আমিও হতাশ। দলটিতে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে, তারপরও তারা বড় কিছু করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের উন্নতিতে কিছু পরামর্শ আছে এই গ্রেটের। বেশি বেশি টেস্ট খেলা। দুটি টেস্ট খেলতে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ 12,000 মাইল দূরে অস্ট্রেলিয়ায় গিয়েছিল, যেটা আমার কাছে নির্বোধের মতো মনে হয়েছে। বেশি টেস্ট খেললে উন্নতি সহজ হয়। আমি বরাবরই বলি, টি-20 একটা মেলার মতো, টেস্ট জীবনের পরীক্ষার সমতুল্য। যুক্তরাষ্ট্র এবার টুর্নামেন্টে ভালো করেছে, কিন্তু বড় পরিসরে না খেললে এই সাফল্য ধরে রাখা সম্ভব না। অতীতেও আমরা অনেক দলকে দেখেছি বিশ্ব আসরে ঝলক দেখিয়ে হারিয়ে যেতে। চলতি আসরে অন্যতম আলোচনার বিষয় হলো উইকেট। দুদেশে আয়োজিত এই টি-20 মহাযজ্ঞের উইকেট যে ভালো মানের ছিল না সেটা মানতে আপত্তি নেই ক্লাইভের। এ আসরে রান করতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে প্রতিটি দলকে। উইকেটে টিকে থাকার সংগ্রামই করতে হয়েছে বেশি। টি-20-র জন্য সব উইকেট যে আদর্শ ছিল সেটা বলা যাবে না। গণমাধ্যমের মুখোমুখি হয়ে মনের ঝাঁপি খুলে দিয়েছিলেন ক্লাইভ। স্বর্ণ সময়ের ক্যারিবীয় ক্রিকেটের কথাও এসেছে অনেক প্রশ্নের উত্তরে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ওয়েস্ট ইন্ডিজ। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো দুইখান করবো না। তোরে তুই দে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো। যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।